এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে সকাল থেকে আমি উপোস করে আছি আর এখন যাচ্ছি মহারাজের মন্দিরে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব, কোথায় কি হয়েছে। আমার সাথে বেটুয়ে যাচ্ছে, এই দেখো বেটুয়া রেডি হয়ে গেছে। তো চলো যাই, যে তোমাদের সাথে আবার সবটা শেয়ার করব। এসেই দেখছি যে বাবার পুষ্পাঞ্জলি দিতে শুরু করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি আমার আসতে দেরি হয়ে গেছে অনেকটাই। তো 7:20 বাজে যখন আমি এসে পৌঁছালাম। আর বাবা আমাকে একটু 7টার মধ্যেই চলে আসতে বলেছিল, 2-3বার ফোনও করেছিল। কিন্তু কি হয়েছে বলো তো, আমার ছেলেটা যেহেতু আছে না, ওই জন্য আর বাড়ির সব কাজ টাজ করে তারপরে মন্দিরে এলাম। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। এসে দেখছি যে সবাই পুষ্পাঞ্জলি দিতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি আবার নেক্সট টাইমে দিয়ে দিলাম। তারপরে বাবা এই যে পুজো করছে, এখন মন্ত্র বলছে আর কি, মানে যেগুলো সংকল্প হয় সেগুলো করছে। অ্যাকচুয়ালি জানো তো, আমি আগে প্রত্যেক শনিবারেই আসতাম আর উপোসও করতাম। প্রত্যেকটা মাসে একটা করে উপোস করতাম। তো এখন যেহেতু আমার ছেলেটা হয়ে যাওয়ার পর থেকে না, আমার শরীরটাও একটু খারাপ হয়ে গেছে। তো সেই কারণে আর উপোসটা প্রত্যেক মাসে মাসে করতে পারি না। তো আমার বর করে সেই জন্য। আর আমি এই আজকে যেহেতু শনিবার অমাবস্যা পড়েছে, খুব ভালো দিন, সেই জন্যই আজকে আমি উপোসটা করলাম। তো এরকম দিন সচরাচর আসে না। একটা কি যোগও আছে, সেই যোগটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো একটা খুব ভালো একটা দিন। এমনিতেও শনিবার অমাবস্যা হওয়াটা খুবই ভালো। খুব একটা পড়ে না সচরাচর শনিবার অমাবস্যা। তো সেই কারণের জন্যই আজকে আমি উপোসটা করলাম। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চলো। এই যে মন্দিরটা দেখছো, কালী মন্দির, এটা হচ্ছে বাবা মহারাজের, হচ্ছে যে মা কালী হচ্ছে মহাগুরু। তো সেই জন্য প্রত্যেকটা মন্দিরেই দেখবে যে মহারাজের মূর্তি থাকলেই তার পাশে কিন্তু মা কালীকে রাখা হয়। তো আমাদের মন্দিরে এটা যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু প্রথম এটা ছিল না। তারপর যখন বিয়ে হওয়ার প্রায় 2-3 বছর বাদ তারপর থেকে এটা মানে বাবাকেও অনেকেই বলেছে। তো যেহেতু এটা মন্দিরটা অ্যাকচুয়ালি বাবা তৈরি করেনি, গ্রাম থেকে একজন নেপালিরা তৈরি করে দিয়ে মানে করিয়েছিল গ্রামে এই মন্দিরটা। তো সেই কারণে তখন মহারাজের মন্দিরটাই শুধু হয়েছিল। নানান কারণে বশত এটা করা হয়নি মা কালীর মূর্তিটা। তো এখন করা হয়েছে। এবার আরতি হচ্ছে, তোমরা একটু দেখে নিও।
আরতি শেষে প্রসাদ বিতরণ হয়ে গেছে। যেহেতু আমার কাছে আমার মেয়ে ছিল না তাই ক্যামেরা করা হয়নি। প্রচুর ভিড় ছিল, এখন দেখতে পাচ্ছ কেউ নেই সেরকম। তো এখন সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে, এই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। আর তারপরে আমিও খেয়ে নিয়েছি আর বাবাও খেয়ে নিল। সবাই এবার আস্তে আস্তে মানুষজন আসতেই থাকবে। তারপরে আমি বাড়িতে চলে এলাম, মেয়ের জন্য একটু নিয়ে এলাম। মেয়ে বাড়িতেই ছিল, যায়নি আজকে, তো ওই জন্য মেয়ের জন্য একটু প্রসাদ নিয়ে এলাম। বলেছিল আমাকে নিয়ে আসতে, তো গেলে ক্যামেরাটা করতে পারতো, বাট গেল না যখন, আমি আর জোর করলাম না। তো এই যে ওর জন্য নিয়ে এসেছি। এবার চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নেক্সট ডে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।